আজকে রান্না করব লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এবং সেই অনুসারেই আগের দিন লতিগুলো কেটে রেখেছিলাম আমরা সবাই মিলে। এবং দেখুন পেঁয়াজ এবং রসুনগুলো কি সুন্দর করে কুচি করে কাটা হয়েছে। আসলে এই কাজ আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না, এগুলো আমার ভাইয়ের বউ কেটে দিয়েছে সব কিছু এত সুন্দর করে। যাক, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে লতি রান্না করব, এবং সেজন্য লতিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এবং এরপরে চিংড়ি মাছও একসাথে দিয়ে দিয়েছি, কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এবং হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে এই যে মেখে নিচ্ছি, এবং পরে এগুলোকে তেলে দিয়ে দিব এবং সুন্দর করে মেখে রেখে দিচ্ছি একটু। এরপরে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, এবং আসলে মাখানোতেই দেখা যাচ্ছে লতিগুলোকে খুব দেখতেও ভালো লাগছে, একেবারে সবুজ সবুজ লতিগুলো একেবারে ফ্রেশ এবং দেশি লতি। তো সর্ষের তেল দিয়েই রান্না করতেছি, এবং চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তেল যখন গরম হয়ে গিয়েছে তখনই লতিগুলো দিয়ে দিয়েছি, এবং এই তো নেড়ে চেড়ে নিচ্ছি লতিগুলো। এবং লতি আমরা সবাই খুব পছন্দ করি, সবারই খুব ভালো লাগে, এবং লতিতে প্রচুর পরিমাণে আয়রন আছে। আয়রনের সমস্যা থাকলে, ঘাটতি থাকলে সেই সমস্যাটা আর কাটিয়ে নেওয়া যায়। এবং আসলে সব সময় কিন্তু লতি খাওয়া হয় না কাটার কারণে, যে কাটতে একটু সমস্যা বলতে হয়তো একটু সময় বেশি লাগে এইটুকু। তো সব সময় কিন্তু রেগুলারভাবে বা কয়েকদিন পর পরই খাওয়া হয় না, অনেক দিন পর এই রান্না করা হয়। তো এখন প্রায় এখানে অনেকগুলো, প্রায় 1 কেজি লতি সবগুলোই একসাথে রান্না করেছি, এবং আমাদের বাসায় গেস্টও আছে, সেই হিসাবে সবগুলো রান্না করে ফেলেছি। এবং দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, এবং আমি ঢেকে দিই নাই, কারণ ঢেকে দিলে লতিগুলো একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। এবং এই তো তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে লতি রান্না, এবং তরকারিটা খুবই সুস্বাদু হয়েছে, এবং সবচেয়ে বড় কথা কালারটা খুব সুন্দর এসেছে। আসলে দেখতেও ভালো লাগছে, যে আমরা বলি প্রথমে দর্শনদারি তারপরে গুণ বিচারি, এবং দেখতেও যেমন সুন্দর হয়েছে ঠিক তরকারিটা ততটাই মজাদার এবং সুস্বাদু হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং আমার পেজের সাথেই থাকবেন সবাই, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।